অ্যাস্ট্রো দিশা। কিছু কিছু ক্ষেত্রে মানুষের হাতের বাইরে সবকিছু, অর্থাৎ আমরা যতই ভাবি যে আমি ইচ্ছে করলে এটা করব, ইচ্ছে না করলে এটা করব না, প্র্যাকটিক্যালি তা নয়। আমার ইচ্ছের বাইরেও অনেক কিছু ঘটতে পারে, যেখানে আমার ইচ্ছে না থাকলেও ঘটনা ঘটে, আমাকে দেখতে হয় বা আপনাকে দেখতে হয়। তার একটা সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো যুদ্ধ। যুদ্ধ হয়তো আমরা কেউই চাই না, হয়তো কথাটা এই কারণে ব্যবহার করলাম, চাই বলেই তো হয়। এখন কেউ চায় না কথাটা ভুল, কেউ না কেউ চায়। অ্যাস্ট্রোলজিক্যালি আমি তো অ্যাস্ট্রোলজির দৃষ্টিভঙ্গিতেই দেখবো অ্যাস্ট্রোলজিতে কি বলছে, কেন যুদ্ধ হয়। অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যখন বিশ্লেষণে যাই তখন দেখি যুদ্ধটা কেন হয়। দেখবেন আমাদের সমাজে অনেকেই আছে যারা অল্প কিছু হলেই মারপিট করতে পছন্দ করে। এ ওকে মেরে দিল, সে ওকে মেরে দিল, ঘুষাঘুষি, রক্তারক্তি, বিভিন্ন ঘটনা আমাদের চোখে আসে। আমরা তাদেরকে অনেকে গুন্ডা বলি, বদমাইশ বলি। কিন্তু যদি আমি অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেলে দেখি তাহলে ওর অপরাধ খুব একটা নয়। তার কারণ কি, সমাজের দৃষ্টিতে ও অপরাধী, কিন্তু আমাদের যে 9খানি প্ল্যানেট আছে, অর্থাৎ 9টি গ্রহকে নিয়ে প্রতিদিন নাড়াচাড়া হয় এবং 12খানি রাশিকে নিয়ে প্রতিদিন নাড়াচাড়া করছি। তো তার মধ্যে কারো না কারোর মধ্যে তো সেই গুণটা আছে, আর সেই গুণটা যখন সমাজে পরিস্ফুটিত হয় তখন আমরা তাকে বলি বদমাইশ, গুন্ডা ইত্যাদি, বিভিন্ন নাম ইত্যাদি, মার্ডারার, খুনি, যাই বলি না কেন। এটা মূলত ঘটে মঙ্গলের জন্য, অর্থাৎ মঙ্গল প্রচন্ড অ্যাগ্রেসিভ, সহ্য ক্ষমতা বিন্দুমাত্র নেই, কিছু হলেই রিয়াক্ট করা বা ওভার রিয়াক্ট করা একটা হ্যাবিট রয়েছে। এই মঙ্গলের জন্য সারা বিশ্বে যত রকমের যুদ্ধ ঘটছে, মূল হোতা হলো মঙ্গল। এবারে একা মঙ্গল তো পারবে না, সাথে তো থাকতে হবে, সারথীকে থাকতে হবে বা সঙ্গীকে থাকতে হবে, নইলে একা কি যুদ্ধ করবে। তো এই দুজন, বাকি দুজন সঙ্গী হলো রাহু এবং শনি। আর এদের সাপ্লাইকারী বা কখনো কখনো ইন্ডিকেশন পাকা করে দিচ্ছে কেতু। তাহলে আমরা কি পেলাম, যে 4টি মূল গ্রহ, অর্থাৎ যুদ্ধের জন্য মূল গ্রহ কে কে, মঙ্গল, রাহু, শনি এবং কেতু। মঙ্গল কি কি করে, মঙ্গল যুদ্ধ করে, যুদ্ধের মূল মূল হোতা হলো মঙ্গল। আক্রমণ করতে গেলে মঙ্গলকে দরকার, কারণ কি অ্যাগ্রেসিভনেস ছাড়া মানে যুদ্ধ শুরুই হবে না, তো কি করে হবে। সেনাবাহিনী মঙ্গলের আন্ডারে আছে, যে কোনো টাইপের অস্ত্র মঙ্গলের আন্ডারে আছে। তো যুদ্ধের যাবতীয় যে সরঞ্জামগুলো, মূল সরঞ্জামগুলো সব মঙ্গলের আন্ডারে। এরপরে যদি শনিকে ধরি, শনি কি করে না, টাইম, অর্থাৎ টাইম স্প্যান ঠিক করেন, দীর্ঘ সময় ধরে যেটা হবে। শনি কষ্ট প্রদান করবে, অর্থাৎ যুদ্ধতে একটা বোম ফাটলো, মারা গেল, ঠিক আছে, কিন্তু বহু মানুষের কষ্ট হয়, এগুলো শনি ছাড়া সম্ভব নয়। এবং ধ্বংস তো লেগেই থাকবে, কারণ শনি ধ্বংসের মেন প্রতীক। এরপর আসছি রাহু। রাহু কি করে, বিস্ফোরণ। এই যে এখন যুদ্ধ মানেই তো বিস্ফোরণ ঘটবে, বিস্ফোরণ ছাড়া যুদ্ধ কি হবে, এটা রাহু ছাড়া সম্ভব নয়। অর্থাৎ রাহু বিস্ফোরণের মালিক, বা রাহু ছাড়া বিস্ফোরণ সম্ভব নয়। অপ্রত্যাশিত সংঘর্ষ, অর্থাৎ হঠাৎ করে, যেটা প্রত্যাশিত ছিল না, যেটা ভাবতে পারিনি, যেটা ইরানের উপর হলো, যে ভাবতে পারিনি সেই ধরনের কিছু ঘটে গেল, সেটা হলো অপ্রত্যাশিত সংঘর্ষ, কে, রাহু থাকার জন্য হলো। এবং আধুনিক যাবতীয় অস্ত্র, অস্ত্র কিন্তু থাকছে মঙ্গলের হাতে, কিন্তু আধুনিক যে উইপন্স গুলো আসছে সেগুলো সব রাহুর দ্বারা। এইবারে আসছে 4র্থ নম্বর, কেতু। কেতু কি করছে না, আকস্মিক ধ্বংস, অর্থাৎ হঠাৎ করে যে ধ্বংস টংসগুলো লীলা হচ্ছে, এগুলো হলো কেতুর আন্ডারে পড়ে। এবং যত কিছু রহস্যময় ঘটনা, এমন কিছু ঘটলো যেটা কল্পনা করতে যায় বা কে ঘটালো বোঝা যাচ্ছে না, সেই ধরনের মিস্টিরিয়াস যে সব জিনিসগুলো হয়, কারণ আপনারা জানেন যে কেতু হলো মিস্টিরিয়াস প্ল্যানেট। এই ধরনের সাসপিসিয়াস মিস্টিরিয়াস যে ধরনের ঘটনাগুলো ঘটায়, যুদ্ধের মধ্যে হোক বা যে বিভিন্ন, এগুলো এগুলো কেতু হলো এর জন্য দায়ী। তাহলে আমরা কি দেখলাম না, মঙ্গল হলো মূল হোতা, মঙ্গল আর রাহু হলে যুদ্ধ অবধারিত, মঙ্গল শনি হলে যুদ্ধ অবধারিত। এটা কখন ঘটবে না, যখন একে অন্যের উপর দিয়ে ওভার ক্রস ওভার করবে বা অতিক্রম করবে, তখন এই জিনিসগুলো ঘটে। তাছাড়া যেটা হয় কি, সেটা হলো যে এই যুদ্ধের জন্য কোন কোন ভাব দায়ী হয়, অর্থাৎ কোন কোন কাস্ট দায়ী থাকে।
এগুলো সমস্ত কিছু আজ ডিটেলসে ডিসকাস করব, এবং সেই সঙ্গে ডিসকাস করব যে এই যুদ্ধ কতদিন চলতে পারে এবং তার পরিণতি কোন দিকে যাচ্ছে। সঙ্গে থাকুন, ভালো লাগবে কিন্তু। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সারা পৃথিবীতে এখন একটাই চিন্তা, সেটা হলো যে বিশ্বযুদ্ধ হবে কিনা, বা আমাদের অলরেডি গ্যাসের ক্রাইসিস শুরু হয়ে গেছে, মানে পেপার টেপারে যা পড়েছি বা বিভিন্ন খবর মিডিয়া চ্যানেলগুলো যা দেখিয়েছে যে গ্যাসের একটা ক্রাইসিস শুরু হয়েছে। তো যুদ্ধ জীবনে অনেক কিছু ক্রাইসিস এনে দিতে পারে, হতেই পারে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমার একটা ইচ্ছে হলো যে এটা কেন হয়, যুদ্ধ কেন হয়, তার একটা বিশ্লেষণ করা, যেটা থেকে আপনারাও খানিকটা আভাস পান এবং সেই মতো কিছুটা প্রস্তুতি প্রত্যেকের মধ্যে থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন কারণে এই আজকের এপিসোড। প্রথম কথা হলো, অ্যাজ এ কৃষ্ণমূর্তি স্টুডেন্ট, যুদ্ধ কেন হয়? আমাদের মধ্যে অনেকেই আছে তারা কে কে যুদ্ধবাজ হয়। তার জন্য শাস্ত্র বলেছে যে যুদ্ধ মূলত ষষ্ঠ ভাব থেকে হবে, সিক্সথ কে কেন না, সিক্সথ শত্রুকে নির্দেশ করে। যে কোনো টাইপের দ্বন্দ্ব ষষ্ঠ ভাব থেকে আসবে, যুদ্ধ, বিরোধ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে আসে। এবারে এই ষষ্ঠ ভাবের কাসপাল সাবলট, সিক্সথ কাসপাল সাবলট যদি সেভেন্থ এবং এইটকে নির্দেশ করে, সেভেন্থ এইট লিটিগেশন, সমস্যা। সেভেন্থ কেন না, সেভেন্থ হলো প্রতিপক্ষ, প্রতিপক্ষ ছাড়া তো যুদ্ধ, দ্বন্দ্ব, ঝগড়া কিছুই হয় না। আর কি হয় না, আন্তর্জাতিক সম্পর্ক, মানে যখন আমি এই যুদ্ধের কথা বিশ্লেষণ করছি যে সারা পৃথিবীতে একটা দেশ অন্য দেশের সাথেই তো যুদ্ধ করবে, তাহলে এই আন্তর্জাতিক সম্পর্কগুলো ডিপেন্ড করে সব সেভেন্থ থেকে। আর এইট কি, অষ্টম ভাব কি করে না, ধ্বংস, বিপর্যয়, হঠাৎ ঘটনা, হঠাৎ কিছু ঘটলো, বা ডিস্ট্রয়, এই সমস্ত কিছু অষ্টম ভাব থেকে আসে। তাহলে ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রুতা যদি আমার মনের মধ্যে থাকে এবং সে যদি সপ্তম এবং অষ্টমের সাথে যুক্ত হয়, তাহলে যুদ্ধ অনিবার্য, অর্থাৎ আমি জীবনে যুদ্ধে জড়াবো বা জীবনে যুদ্ধ করব। এইবারে এই যুদ্ধটা দুটো হতে পারে, একটা হলো আমাকে কেউ মারলো তারপর আমি যুদ্ধ করতে গেলাম, অর্থাৎ প্রতিপক্ষ হলো, অথবা আমি অ্যাটাক করলাম তারপর যুদ্ধ জড়ালাম, দুটো জিনিসই হতে পারে। এক্ষেত্রে সিক্স কাস্পের সাবলট এই সেভেন্থ এইটের সাথে যুক্ত হয়ে যদি মঙ্গলের সাথে যুক্ত হয়, তাহলে আমি অ্যাটাক করব, আর যদি মঙ্গল না হয় তাহলে অপোনেন্ট আমাকে অ্যাটাক করবে, এটা হবে। এবারে শুধু কি মঙ্গল না, সপ্তম অষ্টমের সাথে যুক্ত হবে মঙ্গল রাহু অথবা মঙ্গল শনি। যদি এই জিনিসগুলো ঘটে তাহলে যুদ্ধে অতি অবশ্যই ঘটনা ঘটবে। ইন্টারন্যাশনালি যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি দেশের চার্ট অনুসারে যুদ্ধ হচ্ছে, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে আপনি, আমি, সামাজিক ক্ষেত্রে প্রত্যেকেই যুদ্ধে জড়ানোর জন্য এই কম্বিনেশন দরকার হয়। সে যে কোনো যুদ্ধ হতে পারে, প্রতিবেশীর সাথে যুদ্ধ হতে পারে, সমাজের সাথে যুদ্ধ হতে পারে, বিভিন্ন রকম যুদ্ধ আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এবারে যুদ্ধে আমি জিতবো না হারবো, যুদ্ধে আমি তখনই জিতবো যখন একাদশ ভাবের সাথে যুক্ত হবে, যখন হারবো তখন দ্বাদশের সাথে যুক্ত হবে। যুদ্ধে অর্থ ক্ষতি হবে না অর্থ ইনকাম হবে, অনেক সময় হয় ইনকাম, ডাকাতি করতে গেলে যারা যুদ্ধ করে বেরিয়ে যায়, ধরা পড়ে না, তাদের ইনকাম হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় ভাব অপারেট হলে আমার আয় হবে, একাদশের সাথে যুক্ত হলে আমার আয় হবে, আর সেটা যদি না হয় আমার ব্যয় হবে। এই হলো মোটামুটি যুদ্ধের থিওরি। যে কোনো যুদ্ধ, পৃথিবীর যে কোনো যুদ্ধ ঘটতে গেলে এই জিনিসগুলোর উপরই দাঁড়িয়ে যুদ্ধ ঘটবে। এইবারে আমরা দেখব যে আজকের যে বিষয়টা, যে এই যুদ্ধটা কতদিন ধরে এগোবে, শুরু হলো কেন, এবং এর পরিণতি কি হতে চলেছে, কতদিন আমাদেরকে সাফারার হতে হবে, ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধটা ভারতের পক্ষে বেনিফিশিয়াল নাকি ক্ষতিকর, এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে এবারে একটু চোখ রাখুন বোর্ডের দিকে। এখনকার যে গ্রহের সঞ্চার, অর্থাৎ এখন দেখুন, এটা হলো কালপুরুষের চার্ট, কোনো দেশের চার্ট নয়, অর্থাৎ এটা লগ্ন বা মেষের 1 নম্বর ঘর, এখান থেকে 2, 3 এইভাবে দ্বাদশ ভাবে এসছে। শনি এখন কালপুরুষের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, দীর্ঘ বহুদিন থেকেই অবস্থান করছেন। এবং এই শনি যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল তখনও শনির এইখানে অবস্থান ছিল, অর্থাৎ দ্বাদশ ভাবে যখনই শনি আসেন, এখানে প্রতি 30 বছরে একবার আসেন।
দ্বাদশভাবে যখনই শনির অবস্থান হয় তখনই পৃথিবীর বুকে যুদ্ধ, ধ্বংস, অশান্তি একটা ঘটবেই ঘটবে এবং সেটা প্রমাণিত হয়েছে বহুবার। এইবারে যুদ্ধটা কেন লাগলো? এখানে শনি, রাহু, যুদ্ধ আজকে লাগেনি, অনেক আগে থেকেই লেগেছে। প্রত্যেকটা পার্টে পার্টে হচ্ছে। কেন পার্টে পার্টে হচ্ছে? রাহু এখন এখানে অবস্থান করছেন, অর্থাৎ রাহুর গতিপথ এইদিকে, শনির উপর দিয়ে ক্রস করে এখানে এসছেন। যখন এখানে শনি এবং রাহুর অবস্থান হয় তখনই কিন্তু যুদ্ধের সূত্রপাত হয়। সেই যুদ্ধ কিছুদিন গতিপথ পাল্টে স্টপ ছিল। কেন স্টপ ছিল? না, রাহু এখানে চলে এলো, এবারে শনি এখানে, আলাদা আলাদা হয়ে গেল, ফলে এটা ছিল না। আবার মঙ্গল ঘুরতে ঘুরতে যখনই এখানে রাহুর ঘরে পৌঁছলো, রাহুর সাথে অ্যাটাচ হয়ে গেল, তখনই বলেছি না যে মঙ্গল এবং রাহু একসাথে হলেই একটা যুদ্ধের ঘটনা ঘটবে। কারা যুদ্ধ করছে? না, যাদের সেই যোগ আছে যুদ্ধ করা, তারাই যুদ্ধ করছে, সবাই তো আর যুদ্ধ করবে না। এই মঙ্গল যতদিনে এখানে রাহুর সাথে থাকবে, যুদ্ধ চলতে থাকবে। এখন তো একই সাথে আছে, 14 ডিগ্রি 14 ডিগ্রি, অর্থাৎ যুদ্ধের একটা শ্রেষ্ঠ পর্যায়ে চলছে এখন আর কি। এবং এক্সপ্লোশন বা ক্ষতি, ক্ষয়ক্ষতি সমস্ত কিছু হচ্ছে। শনি এখানে আছে, এরপর মঙ্গল কিন্তু রাহু ঘর ছাড়লেও শনির ঘরে ঢুকবে, ফলে অশান্তি কিন্তু তখনও থাকবে। এইবারে টোটাল এই অশান্তিটা কতদিন থাকবে, তারপর এই যুদ্ধ থেকে মোটামুটি বিশ্বব্যাপী একটু নিস্তার পাবে বা একটু স্মুথ হবে, সেটা আমি বলছি। কিন্তু তার আগে দেখে নেন কেমন কানেকশন গুলো দেখুন। রাহু মঙ্গলের সাথে কনজয়েন্ট হয়ে রয়েছে, অর্থাৎ কানেক্টেড হয়ে রয়েছে। সেখানে রাহু বসে রয়েছে রাহুর নক্ষত্রে, অর্থাৎ শনির ঘরে, অর্থাৎ শনির ঘরে রেজাল্ট দেবে, মঙ্গলের রেজাল্ট দেবে। জুপিটার দেখুন রাহুর উপর দৃষ্টি দিয়ে রেখেছে, এটা মন্দের ভালো, তবু খানিকটা হলো, কিন্তু কানেকশন গুলো অপারেট হয়ে যাচ্ছে। কেতু দৃষ্টি দিয়ে রেখেছে এখানে, ফলে আবার ভেনাস স্যাটার্ন কনজয়েন্ট হয়ে রয়েছে। ফলে কি হচ্ছে, যে যে ঘরগুলো এখন সিগনিফিকেশন আসছে 1 3 5 8 9 10 11 12, আবার এখানে ভেনাস যখন এখানে পাস করেছিল তখন সেভেন্থ এর কানেকশন দিচ্ছে। অর্থাৎ যুদ্ধ তো একদিনে হলো, যে আজকে কেন ঘটলো তা নয়, যুদ্ধ সূত্রপাত হয়েছে একটা নির্দিষ্ট সময়ে, সেটা ধীরে ধীরে জায়গায় গেছে, বড় হবে, জায়গায় গিয়ে ছোট হবে, আবার স্থিমিত হবে, আবার সেটা আবার একদিন শুরু হতে পারে, এই চলতে পারে যুদ্ধের রেস। এবারে আমি ডেট গুলো বলছি, যে ঠিক কতদিনে কোন গ্রহগুলো কোন জায়গাতে মুভ করলে এখান থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। মঙ্গল এখন 14 ডিগ্রিতে আছে, কোথায়? কুম্ভে, এবং রাহুর সাথে একই ডিগ্রিতে কনজাংশনে রয়েছে, ফলে যুদ্ধ এখন বেশ ভালো জায়গায় রয়েছে এবং যুদ্ধ ব্যাপারটা বেশ ভালোই চলছে। যেহেতু শনি দ্বাদশ ভাবে থাকার জন্য, অর্থাৎ ক্ষতি, ব্যয়, দুশ্চিন্তা এসব চলতেই থাকবে। কিন্তু সব দেশের তো সমানভাবে সমস্যা থাকছে না, কারণ কি প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা। সেটা নিয়ে আমি পরের এপিসোডে ডিসকাস করব, যে ভারতবর্ষের লগ্ন কি এবং ভারতবর্ষের সাপেক্ষে এই যুদ্ধের কি গুরুত্ব আছে, লাভ হবে না ক্ষতি হবে, সুদূর প্রসারী প্রভাব কি পড়তে পারে, এটা নিয়ে পরের এপিসোডে, কারণ কি এপিসোড দীর্ঘায়িত করে লাভ নেই। তো আজকের এপিসোডে যেটা ছিল, এই যুদ্ধ কতদিন চলবে, এই প্রশ্ন থেকে যদি বলি, এই যুদ্ধটা কিন্তু যেভাবে চলছে এইভাবে মাত্রা বাড়িয়ে কমিয়ে মে মাসের 11 তারিখ পর্যন্ত চলবে। কারণ কি মে মাসের 11 তারিখে মঙ্গল মেষ রাশিতে কেতুর নক্ষত্রে ঢুকে পড়বেন। মঙ্গল যখনই ওখানে ঢুকে পড়বেন তখন রাহু আলাদা এবং শনিও আলাদা হয়ে গেল, ফলে দুজন মিলেই তো ঝগড়া, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে স্থিমিত হয়ে যাবে, বা ওই সিজফায়ার, যুদ্ধের ভাষায় যদি বলা হয় সিজফায়ার হবে, কিছুদিনের জন্য আবার শান্ত হয়ে যাবে। আবার যতদিন পর্যন্ত না মঙ্গল ঘুরতে ঘুরতে এদের উপর দিয়ে আসে, ততদিন পর্যন্ত এই অশান্তি আর চলবে না। কিন্তু পুরোপুরি নিষ্কৃতি পেতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে। মোটামুটি দেখুন, শনি এখন শনির নক্ষত্রে আছে, শনি 16/5/26 শনির নক্ষত্রে ঢুকবেন, কিন্তু সে আবার রেট্রোগ্রেড হয়ে শনি নক্ষত্রে ফিরে আসবে। ফলে এই যে রেট্রোগেশন আসা যাওয়া চলতেই থাকবে। পুরোপুরি যুদ্ধের রেস যদি কাটার অ্যাসিওর বা দিনক্ষণ আপনারা জানতে চান, তাহলে বলবো যে 2027-এর জুনের 3 তারিখ পর্যন্ত এই রেস কিন্তু থাকবে। অর্থাৎ রেস থেকে রেসারেসি, মাঝখানে পটকা ফাটবে, মাঝখানে রেসারেসি বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, জেহাদি বাড়বে, জিদ বাড়বে, ফলে সংঘর্ষ কিন্তু সাময়িকভাবে স্টপ হলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে শান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। যদিও যেটা বললাম, যে যখনই মঙ্গল পাস করে যাবে, অর্থাৎ এই 2026-এর 11 তারিখে
যে মে মাসের 11 তারিখে, তখন কিন্তু একটা রিল্যাক্স পাওয়া যাবে যে না, সিজফায়ার হলো, বন্ধ হয়ে গেল। কিন্তু টোটালি বন্ধ হতে সময় লাগবে, যেহেতু শনি ওখানে আছেন। শনি তার কাজ করে যাবেন। শনি এরপর নক্ষত্র চেঞ্জ করলে খানিকটা হয়তো যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হতে পারে, নেগোসিয়েশন বাড়বে, তখন বিভিন্ন ভাবে বৈঠক হবে, গোল টেবিল, লম্বা টেবিল, চৌকো টেবিল, অনেক কিছু হবে, কিন্তু রেসটা থেকে যাবে। এই টোটালি রেস মুক্ত হতে গেলে আমাদের 2027-এর জুন মাসের 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তার মধ্যে আমাদের সাবধানে থাকতে হবে, ভালো থাকতে হবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রাখবো। পরের এপিসোডে আলোচনা করব ভারতের অ্যাঙ্গেল থেকে এই যুদ্ধ অ্যাস্ট্রোলজিক্যালি কি হতে চলেছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত রাখি, পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।